মাদারীপুরের রাজ্যের উপজেলার মজুমদারকান্দি গ্রামের আশরাফ আলী মুন্সির ছেলে সোহাগ মুন্সি দেশে রং মিস্ত্রির কাজ করতেন। উন্নত জীবনের আশায় স্থানীয় দালাল ময়না আক্তার ও জুলহাস সর্দারের মাধ্যমে ইতালি যাওয়ার চুক্তি করেন। 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রথমে 22 লাখ টাকা দিয়ে দেশ ছাড়েন তিনি। পরিবারের অভিযোগ, সৌদি আরব হয়ে লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে সোহাগকে একটি আস্তানায় আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আরও 38 লাখ টাকা আদায় করে মানব পাচারকারী চক্র। পরে দেশে ফেরত পাঠানোর কথা বলে আরও 2 লাখ টাকা নিলেও তাকে ফেরানো হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 23 জুলাই আবারও 27 লাখ টাকা দাবি করা হয়। পরিবারের ভাষ্য, 24 জুলাই সকাল 10টার মধ্যে টাকা দিতে না পারায় সোহাগকে গুলি করে হত্যা করা হয়। পরে তার মরদেহ গুম করা হয়েছে বলেও অভিযোগ স্বজনদের। 29 জুলাই মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর শোকে ভেঙে পড়ে পরিবার। ময়নার মাধ্যমে আমার পোলারে দিচ্ছি, কাছে দিয়েছে ময়না। ডাফে ডাফে টাকা নিচ্ছে না, পোলা আমার কাছে নেই। লেতে লেতে সব দিয়ে 5 লাখ টাকার মতন নিচ্ছে। নেওয়ার পর আমি কইছি, কি আমার পোলার এত কষ্ট, তুই আমার পোলা বাড়ি আন গেছে। রোজা গুনে কইতে নাকছি, আর আজ ছাড়ে কাল ছাড়ে, আজ ছাড়ে কাল ছাড়ে, ওরা ছাড়ে না। কত অনুরোধ করছি, আমার পোলারে ছাড়ে না। না ছাড়ে অনেক কি পরে আবার আমাকে লোকজন নিয়ে গেছি, তোমার পোলার কি দিবি আনগে না কি করবি? তাকে আনতে হলে 2 লাখ টাকা দেওয়া লাগবে। আমি 2 লাখ টাকা দিচ্ছি। আবার 2 লাখ টাকা কি স্টাম্প দেওয়া লাগবে? কার দার দিন স্টাম্প? ময়নাদার স্টাম্প দেওয়া। আমি ময়নাদার স্টাম্প দিচ্ছি, 2 লাখ টাকা দিচ্ছি। আহার কথার পর দিনকে সেই এর পর আগের দিনকে আমার পোলারে গুম করে গিয়ে হালাইছে। পর দিনকে আমার পোলার নাই। আমার পোলা তো কোথায় নেই, আমি কই করি। পরে হঠাৎ ফোন আইছে, মা আমারে তোমরা বাঁচাও, আমার মা বিয়ের কাছে বেঁচে লাগছে। খবর আইছে আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আমার বাবাই নাই। এর ব্যাপারে হলো ময়না, এরপর জুলহাস, ঠিক আছে। টাকা মাঝে মাঝে চাইছে, টাকা দিচ্ছি। লাস্ট পর্যন্ত 60 লক্ষ টাকা দিচ্ছি, ঠিক আছে। 2 লক্ষ টাকা নেছে আমার পোলারে দেশে আনবে। এয়ারপোর্ট আন গিয়ে 3 জন বাংলায় পাড়াই দেয় দেশে ঢাকায়। আমার ছেলেরা আমার ফেরত সেই জায়গায় নিয়ে যায়। নেওয়ার পরে হেদিনারাইতেই গিয়া আমার পোলারে মারিয়া ফেলায়। আশেপাশে জুলহাসে এই মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে। তারা পূর্ব সতীতের জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। তাহলে 12 জনের ভিতরে আমার ভাইকে মারতো। তারাও তো টাকা দেন, অন্য যারা ভুক্তভোগী তারা তো মারলো না, আমার ভাইকে কেন মারলো? এখন আমার দাবি, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি, আমার ভাই লাশটা ফেরত আনুক। আমার ছোট ভাই লাশটা তো এক নজর দেখতে চাই, আর মায়ের বুকে সন্তান লাশটা সেই দেখা দেখতে পারে, এটা সরকারের কাছে আবেদন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন। নিহতের স্বজন ও এলাকাবাসী মানব পাচারকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সোহাগের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। ওর সাথে আমার শেষ কথা হয় বৃহস্পতিবার রাত্রে। তখন আমাকে শেষ ভয়েস দেয় যে আমার সকাল 8টার ভিতরে হোক, যেভাবে হোক আমাকে টাকা পাঠাবি, নাহলে আমার ওরা মেরে ফেলবে। এইভাবে আরো এর আগে আমার সাথে কথা হয়, আমাকে কল দিয়ে আমার এখানে যে মাফিয়ারা আমার লাইনে রাখা ওরে মারধর করে, ইউজ পরিমাণে মারধর করে। সেটা মানে আমার লাইনে রাখা, যেভাবে হোক আমরা তাড়াতাড়ি টাকাটা দেওয়া হয়। এবার টাকার ম্যানেজের জন্য আমরা চেষ্টা করতেছিলাম। গতকালকে আমার কাছে খবর আসে যে সোহাগ নাই, তাকে শুক্রবার গুলি করে মেরে ফেলানো হয়েছে। আর মারলো কি টাকা লাগলে আরো দিতাম টাকা। দাবি কি ওর যখন মার গিয়ে হেলাইছে তো ওর লাশ চাই, আর যারা যারা ওরা মারছে তাকে ফাঁসি চাই। এ ঘটনায় নিহতের মা শাহিনুর বেগম রাজ্যর থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ জানায়, প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। যেহেতু ওটা নেওয়ার দরকার নেই, হয়তো অনলাইনে কিছু হলে সময় না হয় একটু গ্যাপ হবে, ইনপুট ওই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস ছাড়া আমরা অন্য কাউকেই তেমন ভাবে পাই নাই, কারণ ওই ওটা তো সিন্ডিকেটের সদস্য, বাকিগুলো আমরা এখনো আমাদের ক্যাপচারে নিয়ে আসতে পারি নাই। জুলহাসকে বিভিন্ন ইয়ে করে ঢাকা থেকে আমরা ধরেছি, আপনারা জানেন, কিন্তু তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ এতে বেশিরভাগই দেশের বাইরে, আর যারা দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। ভিকটিম বাদে ফ্যামিলি কেউই বলতে গেলে দালালদেরকে তেমন একটা চেনে না বেশি। আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি লোকাল দালাল যদি না হয়, দেখা যায় রাজরের লোক গেছে শিবসারের ঘটনা, ওই দালালকে চেনে, কিন্তু দালালকে ওই ভিকটিমই শুধু চেনে। শুধু সোহাগ মুন্সিই নন, পরিবারের দাবি এখনো লিবিয়ায় একই মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন আরও 11 বাংলাদেশি যুবক। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ চান স্বজনরা।